নচেত টিকে থাকবে না। ফেরাউন 6 মাসে 80,000 পুত্র সন্তান হত্যা করেছিল। যেদিন হত্যা করা শেষ সেই দিন বললো আর কোন পুত্র সন্তান জীবিত আছে না। গরিব নিয়ে আবার বসলো গণকদের নিয়ে। আমরা তো গণকের কাছে যাই কি, তো বললো সেই সন্তানের তো জন্ম হয়ে গেছে, তারপর থেকে এই হত্যাযজ্ঞ চললো, কিন্তু তাকে হত্যা করতে পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা কৌশল করো 6 মাস 9 মাস 1 বছর 5 বছর গেলে আমি রব্বুল আলামিন আমার কৌশল করতে সময় লাগে। তোমাদের কৌশল ব্যর্থ হবে, আমার কৌশল কিন্তু ব্যর্থ হবে না। আল্লাহ পাক বলছে এই মুসাকে তোর বাড়ি লালন পালন রাজকীয় আলো হবে, তার মা ওখান থেকে ভাতা পাবে, ও বড় হবে, তোর মাসনাদ ওখান থেকেই ধ্বংস হবে, ঠিক কিনা? এরা চেয়েছিল যে এই বাংলাদেশ জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা হয় এই দেশে কথা বলার মতন আর কেউ থাকবে না। কি আর কেউ থাকবে না। স্থানীয় জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। যিনি ছিল কোরআনের পাখি, এই তাফসির বাংলাদেশের জগতে, এই বাংলাদেশের তাফসির কারকের উদ্ভাবক যিনি ছিলেন, কোরআন থেকে তাফসির করা যায় এরকম করে আল্লামা দুলাল হোসেন সাঈদীর আগে কেউ জানতো না। জানতো তাফসির বের হয়েছে বহুত, কিন্তু তাফসির কোরআন থেকে এরকম ভেঙে ভেঙে কোরআন দিয়ে মানুষকে বোঝানো যায় এটা কেউ জানতো না। তার জনপ্রিয়তা দেখে তাকে হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে বিষাক্ত ইঞ্জেকশন পোষ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, একমাত্র ক্ষমতা টিকায় রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যেদিন আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করেছো ওই দিন আরশ মহল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধ্বংস নিশ্চিত করে দিয়েছিল। 1 তারিখে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, এদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 তারিখে বাংলাদেশ থেকে এদেরকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। এই বাংলাদেশে এরা সুপারিশকারী হিসেবে বলছে কি ইয়াউমাল্লা তাবজি নাফসুন আন নাফসিন শাইআ, এখন সব পালাতে শুরু করেছে। কি বলেন? একটাও দেখা যায়? একটাও দেখা যায় না। আমাদের অনেক মামলা হয়েছিল, অনেক জুলুম করা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী পলায়ন করেনি দেশ থেকে, করেছে? একজনও করেনি। বাংলাদেশ থেকে তারা তো পলায়ন করেছেই। এমনকি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে। কারণটা কি? দুর্নীতি করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার কারণে তারা এদেশের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু এই লেডি ফিরাউন নয়, এই স্বৈরাচার নয়, বাংলার জমিনে আগামীতেও এরকম যদি কোন স্বৈরাচারের উদ্ভাবন হয় তাদেরকেও বাংলাদেশের মাটি থেকে মানচিত্র দেখে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা বলতে চাই এই বাংলার জমিন শরীয়তুল্লাহর জমিন, এই জমিনে কোরআন দিয়ে শাসন হবে, পার্লামেন্টে কোরআন যাবে। কে কে চায় আল্লাহকে হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, দেশ স্বাধীন হয়েছে, সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামী 5 তারিখের পর থেকে একটা মানুষেরও একটা খড়কুটা পর্যন্ত ধরে নষ্ট করে নাই, করেছে? কিন্তু ইদানিং শোনা যাচ্ছে অমুক জায়গায় চাঁদাবাজি, অমুক জায়গায় টেন্ডারবাজি, অমুক জায়গায় ভূমি দখল, অমুক জায়গায় জমি দখল। যারা এগুলা করছে তাদেরকে বলে দিতে চাই 15 বছরের সাজানো নাটক কিন্তু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তোমরা যারা এটা শুরু করেছো তোমরা কিন্তু বেশি দিন টিকতে পারবা না, ঠিক কিনা? বেশি দিন টিকতে পারবা না। তাই বলতে চাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। কি বলেন? একটা মানুষ যদি এরকম কেউ করে আমরা সকলে তাদের বিরোধিতা করব। কি বলেন? পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের রঙে রঙিন হয়ে আগামী মাহে রমজান, সিয়াম সাধনার মাস, কি বলেন,
আত্মত্যাগের মাস। এই আত্মত্যাগের মাসে, সিয়াম সাধনার মাসে আমরা যেন সেই তাকওয়া অর্জন করতে পারি, যেই তাকওয়া আমরা নামাজের সময় আল্লাহকে ভয় করি, সেই ভয় যেন নামাজের বাইরে গেলে আল্লাহকে ভয় করি। কি বলেন? ব্যবসা ক্ষেত্রেও যেন আল্লাহকে সেভাবে ভয় করি, সেই তাকওয়া অর্জন আমরা করতে পারি। এই কথা বলে আমি সকলের কাছে আবেদন রাখতে চাই, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ হোক। সকলে চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর বাংলাদেশ কোরআনের জন্য কবুল করুক।